আসসালামু আলাইকুম। যারা ব্রয়লার মুরগির ব্রেস্টের মাংস খেতে অপছন্দ করেন তাদের জন্য আজকে আমার এই রেসিপি। তারা আমার এই রেসিপিটা ফলো করে মাংস খেতে পারবেন। এখানে আমি 2টা মুরগির ব্রেস্টের 4 টুকরা মাংস নিয়ে নিয়েছি। এখানে কোনো হাড্ডি ছাড়া মাংস, শুধু মাংসের অংশগুলো নিয়ে নিয়েছি। এই যেভাবে কেটে কুটে রেডি করে নিয়েছি। এই যে দেখেন, এখনও ধুই নাই, আমি এগুলাকে কেটে একটা সাইজ করে নিয়েছি। আপনারাও ওইভাবে কেটে কুটে সাইজ করে নেবেন। এখন চলে যাব পরবর্তী প্রসেসিং। এই যে আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যা যা লাগবে: 3টা ডিম, গোলমরিচ গুঁড়া, লবণ, কর্নফ্লাওয়ার। এই যে এটা কর্নফ্লাওয়ার। এখানে আমি সামান্য পরিমাণ লবণ, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 3টা ডিম ফেটিয়ে দিয়ে দিব 3টা ডিম। এখন ভালো করে এগুলাকে কষলিয়ে মিক্স করে নিব। এখানে এক্সট্রা কোনো মশলা নাই। 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সামান্য পরিমাণে লবণ আর 3টা ডিম। এই হলো এখানের মিশ্রণ, এর বাইরে কিছু নাই। এখন চলে যাব রান্নাবান্না। চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এখন আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে দিব। আস্তে আস্তে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে অর্ধেক দিছি, এখানে যতটুকু ছিল মিশ্রণ অর্ধেক দিলাম, অর্ধেক পরে ভাজবো। এই যে ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, ভাজা হয়ে গেছে। আপনারা এই মাংসটাকে যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে খাইতে পারেন। আপনাদের যেভাবে মন চায় সেভাবে খাইতে পারেন। আমি এটা সস দিয়ে খাইতে ভালোবাসি, তাই আমি সস দিয়ে খাবো। আপনারা চাইলে রান্না করেও খাইতে পারেন, সালাদ করেও খাইতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে। যারা কখনো ট্রাই করেন না এবং ব্রয়লার মুরগির মাংস খেতে অপছন্দ করেন, তারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন যে এটা কতটা স্বাদ হয়। তেমন কোনো ঝামেলাও নাই, মশলার ঝামেলাও নাই যে এত মশলা দিতে হবে, এত মশলা কোথায় থেকে রেডি করবো, এরকম কোনো কিছু নাই। এটা একটা সহজ পদ্ধতি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারাও ট্রাই করবেন।